কোরবানির ঈদের ছুটিকে ঘিরে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। অগণিত মানুষ পাড়ি জমিয়েছেন গ্রামের দিকে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে। শহরের সড়কগুলো এখন মানুষের উপস্থিতি অনেকটাই কম, নেই যানজট, নেই কোলাহল, কিন্তু বাতাসে যে স্বস্তি আসবে সেই আশাও মিলছে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউআর জানিয়েছে ৮ জুন সকাল 6:30টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ১৬০। এই মাত্রা অনুযায়ী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ওই সময় সবচেয়ে দূষিত শহর ছিল সিলেট সান্টিয়াগো, স্কোর ১৬৭। এরপর ভারতের দিল্লি ১৬১ আর ঢাকার অবস্থান তৃতীয়। এরপরেই ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৫। আইকিউআরের স্কেলে ১৫১ থেকে ২০০ মানেই অস্বাস্থ্যকর বাতাস। শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তিদের জন্য এটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ। এমন দূষণের কারণ শুধু যানবাহন নয়, নির্মাণ কাজ, শিল্প কারখানা আর অপরিকল্পিত নগরায়ন সব মিলে ঢাকার বাতাস এখন বিষাক্ত। ঈদের ছুটিতে মানুষ কম থাকলেও পরিবেশের কোনো উন্নতি হয়নি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।